Hello guys, it is Mukut Moni's channel. Welcome to my channel. তো আজকে দেখতেই পাচ্ছ আমরা কোথাও যাচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি শিলিগুড়িতে। একটা বিশেষ কাজেই যাচ্ছি, আমার ভাইয়ের আধার কার্ড বানাতে আমরা ট্রেনে করে যাচ্ছি শিলিগুড়ি। তো দেখতেই পাচ্ছ, তো সব কটা মানে সব কিছু মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না। যেটুকুই তুলেছি সেটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করতে করতে এখন যাচ্ছি শিলিগুড়ি। তো দেখতেই পাচ্ছ অনেক সুন্দর ভিউ আসছে এখান থেকে, এবার দেখতে পারবে। খুব সুন্দর সুন্দর ভিউ আছে এখানে, দেখো। আমরা অনেক মজা করতে করতে যাচ্ছিলাম, কিন্তু ট্রেনটা যখন আমরা ট্রেনে উঠেছিলাম তখন অনেকই দেরি হয়ে গেছিল। আমরা গেছিলাম হচ্ছে 9টার সময় আমাদের ট্রেন ছিল, কিন্তু আমরা 9টার আগে চলে এসেছিলাম। 8:30 নাগাদ আমরা স্টেশনে পৌঁছে গেছিলাম, কিন্তু অনেক দেরিতে 9:30টার সময় আমাদের ট্রেনটা এসেছে। তাহলে ভাবতে পারছো কতটা লেট হয়েছে। আর তারপরে যখন আমরা ফিরছিলাম তখনও অনেক লেট হয়েছে। আমরা ট্রেনে বসে গেছিলাম 3টার সময়, কিন্তু ট্রেনটা ছেড়েছিল হচ্ছে 4টার সময়। তাহলে ভাবতে পারছো 1 ঘন্টা প্রায় ওখানে আমরা বসেছিলাম। তো দেখো আমরা এখন যাচ্ছি, সামনে একটা ব্রিজ আছে, দেখতে পারবে তোমরা কত সুন্দর ভিউটা। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, এই দেখো। এটা হচ্ছে গুলমা নদী। তো গুলমাতে অনেকক্ষণ 1 ঘন্টা দাঁড়াইছিল ওখানে, জানো। আর এই ট্রেনটা বিশেষ করে এই গুলমাতেই দাঁড়িয়ে থাকে। কতক্ষণ দাঁড়িয়েছিল ওখানে, আমরা বসে বসে বোর হচ্ছিলাম। এই যে এখন এই ট্রেনটা থামবে তো থেমেই থাকবে। দেখো এখন ট্রেনটা থেমে যাচ্ছে, আর আমরা এখানে কতক্ষণ দাঁড়িয়েছিলাম জানো, মানে বসেছিলাম জানো। আমরা এখানে দেখছিলাম আর বোর হচ্ছিলাম। প্রায় 1 ঘন্টা পরে ট্রেনটা ছাড়লো গাইস। এখন আমরা যাচ্ছি এখন আস্তে আস্তে, এই দেখো। আর এটা জানো, যখন আমরা ফিরছিলাম তখন ওই গুলমাতেই দাঁড়িয়েছিল কতক্ষণ। এই গুলমাতে এই ট্রেনটা বেশি দাঁড়ায়, ওই জন্য বিরক্ত লাগছিল। সেই জন্য আমি এক জায়গা থেকে আরেক জায়গায় বসছি, আরেক জায়গা থেকে আবার আরেক জায়গায় বসছি। তো গাইস আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি যে আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারিনি। যেটুকু করেছি সেইটুকুই তোমাদের সাথে দেখাচ্ছি, শেয়ার করছি। দেখো তখন অনেকক্ষণই হয়ে গেছিলো, বেলা হয়ে গেছিলো, যেতে যেতে অনেকক্ষণ, প্রায় তখন 11টা হয়ে গেছিল। তো আধার কার্ডের ওখানে আমরা যাচ্ছি। তো আধার কার্ডের ওখানে যে আমরা গেছিলাম ওখানে বেশি কিছু দেখাতে পারিনি, কারণ ওখানে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আর মানে ওখানে অনেক কাজও ছিল, ওই জন্য বেশি কিছু তুলতে পারিনি। এই জন্য ট্রেনের রাস্তাগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি আমি। এই দেখো এখন আমরা শিলিগুড়িতে পৌঁছে গেছি। এটা হচ্ছে শিলিগুড়ির সব বাড়ি ঘর রাস্তাঘাট, দেখো। শিলিগুড়ির যাওয়ার উদ্দেশ্যে আমরা এখন শিলিগুড়িতে পৌঁছে গেছি। দেখো অনেক ছোট ছোট বাড়িঘর আছে এখানে, এই রেল লাইনের এই পাশে প্রচুর। আর এই স্টেশনে মানে এই শিলিগুড়ি স্টেশনে কতক্ষণ দাঁড়িয়েছিল
বোর হচ্ছিল মোর বসে বসে। এই স্টেশনে দাঁড়িয়ে থাকাটাই আমার প্রচণ্ড বিরক্ত লাগে, আমার আর আমার ভাইয়ের বিশেষ করে। এই দেখো আমরা এখন যাচ্ছি শিলিগুড়ি স্টেশন দিয়ে। দেখো শিলিগুড়ির সব বড় বড় বিল্ডিং, বাড়ি ঘর। দেখো ওই দূরের বিল্ডিংটা আমার সব থেকে বড় লাগছিল। এই যে এখানে চা বাগানও আছে, দেখতেই পাচ্ছ। এখানে ওই যেগুলা দিয়ে মানে চা গাছগুলোতে জল দেয় না, ওইগুলো থেকে জল দিচ্ছিল ওই পাইপটার থেকে। ওটাকে কি বলে অ্যাকচুয়ালি আমি জানি না। কত সুন্দর ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ। শিলিগুড়িতে আমরা অনেকদিন পরেই যাচ্ছি। সো গাইস, আমরা আধার কার্ডের ওখান থেকে চলে এসেছি। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে মানে আধার কার্ডের যে অফিসে গেছিলাম, ওখানে বেশি কিছু তুলতে পারি, মানে বলতে গেলে তুলতে পারিনি, যে তোমাদের সাথে আমরা শেয়ার করতে পারিনি। তো আধার কার্ডের সব কিছু মানে কাজ মিটিয়ে আমরা আসছি। যদি ওটা হবে নাকি আমরা এখানে শিওর নই, হতেও পারে আবার নাও হতে পারে ভাই আধার কার্ডটা, সেই জন্য এখনো শেয়ার হতে পারিনি। তো আমরা এখন ফিরছি আবার আমাদের বাড়িতে। তো তোমাদের যেহেতু বলেছিলাম গুলমা স্টেশনে অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা, প্রায় না পুরোপুরি 1 ঘন্টা দাঁড়িয়েছিল ওখানে। আবারও মানে যাওয়ার সময়ও 1 ঘন্টা দাঁড়িয়েছিল, 1 ঘন্টার বেশি। আবার ফেরার সময় গুলমা স্টেশনে যে এমন কি আছে যে ওখানে দাঁড়িয়ে থাকে ট্রেনটা, আমি বুঝতে পারি না। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ দূরের থেকে কত সুন্দর একটি ভিউ, জাস্ট অসম, কতটা সুন্দর।